Let's go. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা, তোমাদের ছোট্ট জীবন। তো অনেকদিন পর আমি একটা ভিডিও দিলাম। আমি ভিডিও দেওয়ার তো প্রায় এক মুহূর্ত সময় পাই না বলতে গেলে ভুল, সবসময় পাই না। তবে এখন ভিডিও দেওয়ার সময় আমি একটুকুও পাই না, কারণ এই পুজোর সময় প্রচুর কাজ থাকে। তো ভাবতে গাড়ি করে আমরা কোথায় গেলাম, কোথায় গিয়েই বা আমরা ডাব ভাব খাচ্ছি। তো হ্যাঁ, বলে যাই, আমরা গাড়ি করে গিয়েছিলাম মার্কেটিং করতে। তো দুপুর নাগাদ বেরিয়েছিলাম এইভাবে যে হ্যাঁ, একটু গরমটাও কম লাগবে আর মার্কেটিংটাও ঠিকঠাক মতন করতে পারবো। তো যাই হোক, মার্কেটিং তো কিছুই করতে পারলাম না। ডাবের জল খেয়ে ওখান থেকে রিটার্ন শ্যামবাজার থেকে আমরা গেছিলাম। শ্যামবাজার থেকে ব্যাক করলাম, যেহেতু শ্যামবাজার আমাদের কিছুই পছন্দ হয়নি। তো ডিরেক্ট শ্যামবাজার থেকে ওখান থেকে ব্যাক করতে বেজে গেছিলো দুপুর 3টে। তো 3টের সময় খাবো কি, এদিক ওদিক ভুলভাল জিনিস না খেয়ে চলে গেছিলাম সোজা আমাদের ওখানেই চেনা পরিচিত একটা রেস্টুরেন্টে, যেখানে তার সবচেয়ে বেশি নাম করা জিনিস হচ্ছে সব কাঁসার জিনিসে তারা এখানে খেতে চান। তো আশা করি যারা দমদমে থাকেন তারা জানবেন তো হোটেলটার নাম কি, যেখানে এখানে কাঁসার থালায় সব কাঁসার জিনিসই খেতে দেওয়া হয়। তো যাই হোক, আমি ছিলাম প্রচুর টায়ার্ড, কারণ আমি এক ভেবে গেছিলাম আর এক হয়ে গেছিলো। ভেবে গেছিলাম যে দুপুরবেলা কোনো কাস্টমারের চাপ কম থাকবে, রোদটা কম থাকবে, এইভাবে গিয়েছিলাম, কিন্তু না, তার উল্টোটাই হয়েছে। এত বাল পেলাম নাই কিছু। আর দ্বিতীয়ত আমাদের যাওয়াটা একদম ওয়েস্ট হয়ে গেল। তারপর দিতে হলো সব কিছু অনলাইনে অর্ডার। শুধুমাত্র আমি আর আমার পার্টনার ওখানে খাওয়া খেতে গিয়েছিলাম আর ডাবের জল খেতে গিয়েছিলাম ভাইয়ের সাথে। তো যাই হোক, ভাই প্রথমে আমাদের ছেড়ে দিয়ে এসেছিলো, তারপর আবার নিতেও গিয়েছিল। তো তার জন্য ভাইকে বললাম যে চল, আর এদিকে টাইম ওয়েস্ট না করে সোজা খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়ার পর আমাকে ঢুকতে হবে আমার জবে। কারণ আমি আমার জবে ওখান থেকে হাফ বেলার ছুটি, হাফ ডের জন্য অফ পেয়েছিলাম মার্কেটিং করবো বলে। তো ঘন্টার মাথা কিছুই তো হলো না, মার্কেটিং বেকার ছুটিটা হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে বসে বহুত হাতিয়ে গেছিলাম, পাতার হাওয়া খাচ্ছিলাম আর দাদাকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কী পাওয়া যায়। দাদা অনেক কিছু নামই বললো। তারপর দুপুরবেলা এত কিছু খেতে ইচ্ছা করে না বলে একটা চিকেন ভাত আর দুটো মাছ ভাত অর্ডার দিয়েছিলাম। মাছ ভাত আমার আর ভাইয়ের জন্য, আর চিকেন ভাত আমার পার্টনারের জন্য, যেহেতু ও মাছ খায় না তার জন্য ওর জন্য চিকেন অর্ডার করা হয়েছিল। তো যাই হোক, আমার কাঁচা জিনিসই খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি এখানে এসে ভাবলাম যে যাক, আজকে কাঁচা জিনিসের জমিয়ে খাওয়া যাবে। তো নো ডাউট রিভিউ যদি আমি দিয়ে থাকি, তো এখানে খাওয়া দাওয়াটা আমার মোটেও খুব একটা ভালো লাগেনি আর খুব একটা খারাপ লেগেছে তাও বলবো না, কিন্তু ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই বলতে দাদা নিয়ে চলে এসেছে এক হাতে, দাদার বহুত ট্যালেন্ট, দাদার দু হাতে দাদা 3টে থালা, ভারী কাঁসার থালা যে কী করে নিয়ে আসলো। যাই হোক, তো দাদা খাওয়ার সার্ভ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার পেয়ে গেছিলো প্রচুর খেতে, কিন্তু পার্টনার বললো দাঁড়া, আগে আমি ভিডিও করবো তারপর খাওয়ারে হাত দিবি। তো যা হোক, কোনো আর কিছু করার নেই। তো পাত রেডি করে রেখে দিয়েছিলাম, সে তুলছিল অনেক ভিডিও, যে ভিডিওগুলো আমাকে ব্লগে দিতে কাজে লাগবে, কারণ আমার এসব মনেই থাকে না। আমি খাবার দেখলেই আগে খেতে ব্যস্ত হয়ে যাই। তো পার্টনার আগে ভিডিওগুলো ভালো করে তুলে নিল। তুলে নেওয়ার পর তোমার পার্টনার বললো যে আমাকে এবার চল খাওয়া স্টার্ট করি। তো তোমরাই বলো যে খাবার দেখে তোমাদের কী মনে হচ্ছে। তো এখানে আমি খাবার রিভিউ তেমন একটা দেবো না। তো মোটামুটি খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার ক্ষেত্রে, বাড়ি যাওয়ার গন্তব্যে, কারণ আমাকে ঢুকতে হবে 4টের মধ্যে, আমাকে আমার জবে। তো আমার পার্টনারকে ভাই ছেড়ে দেবে বাড়িতে আর আমি যাবো বাড়িতে। তো যাই হোক, ভাই পেট্রোল পাম্পে ঢুকেছিল পেট্রোল দেওয়ার, যেটা তো নো পেট্রোল, সেখান থেকে বেরিয়ে গেলাম আবার। বেরিয়ে গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা জমেটা থেকে খুলছি খাবারটা, সেটা হচ্ছে রাত্রের খাবার। মাঝখানে ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম বন্ধুরা। তো এটা আমরা সুইগি থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। খাবারটা ছিল হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ কম্বো। তো কোয়ান্টিটিতে সত্যি কথা বলতে গেলে প্রচুর কম ছিল, একজনের আন্দাজেরই ছিল। তো সেটা আমরা বুঝতে পারিনি, অর্ডারটা করে দিয়েছিলাম। তো অর্ডারটা করে দেওয়ার পর একটু স্টাইল করে থালায় আবার ঢেলেও নিলাম। থালায় ঢেলে দেওয়ার পর তোমরা আশা করে দেখে বুঝতেই পারছো যে কোয়ান্টিটি অনেকটাই কম, অনেকটাই কোয়ান্টিটি কম আছে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিল চিকেন পিসটা পুরোটাই সলিড। যেহেতু আমার এই একটা কারণের জন্য অর্ডার করে চিকেন খেতে ইচ্ছে করে না, অন্তত আমি সলিড খেতে খুব একটা ভালোবাসি না। দিয়েছিল চিকেন চাপের পিসটাও দিয়েছিল সলিড, আলুটা নো ডাউট ছিল খুবই নরম। আর রাইসটাও তোমরা দেখতে পাচ্ছ একদম সলা রাইস ছিল। রাইস নিয়ে কোনো প্রবলেম ছিল না, বা টেস্ট নিয়ে কোনো প্রবলেম ছিল না, প্রবলেম ছিল আমাদের চিকেন পিসটাকে নিয়ে। যেহেতু আমি আর আমার পার্টনার দুজনেই খাই না সলিড, সেখানে আমাদের দুজনেরই পাতে সলিড দেওয়া হয়েছিল। তো যাই হোক, কষ্ট করে তোমরা দেখতেই পাচ্ছ ভাঙার পর যারা সলিড খাও না তারা কমেন্ট করে অবভিয়াসলি বলো যে হ্যাঁ, সলিডটা দেখে তোমাদের কেমনই লাগছে, চিবড়া একদমই। তো যাই হোক, খেতে তো হবে, কিছু তো করার নেই। তো যাই, বিরিয়ানির যে মাংসের পিসটা ছিল না, সেটাকে একটু বেশি সলিড ছিল, একটু বেশি শক্ত ছিল, কিন্তু চিকেন চাপেরটা একটু নরম ছিল, তার জন্য খেতে ভালো লাগছিল। তো যাই হোক,
ছড়েছিল। তো কে কে বলতে পারবে এই জিনিসটা কি? দেখো আমি দেখাচ্ছি, ভালো করে দেখে বলতে পারবে কি এই জিনিসটা কি? অনেকে বলতে পারবে, অনেকে বলতে পারবে না। যাই হোক, তো নামটা আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে অক্টোপাস। তো হ্যাঁ, এটা হচ্ছে অক্টোপাস, যেটা আমি খেতে খুবই ভালো লাগে, আমার খুবই ভালোবাসি। তো আমি দীঘাতে গিয়েও খেয়েছিলাম, আমি একবার আমার শপে অর্ডার করেও খেয়েছিলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো আজকে আমি আমার বাড়িতে অর্ডার করে সেটা খাবো বলে অর্ডারটা করেছিলাম। তো যাই হোক, অনেক কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল, যেটা আমি একা খেতে পারছিলাম না কোনো মতে, অনেকটাই কোয়ান্টিটি ছিল। আর টেস্ট ছিল মোটামুটি, বলবো না খুব ভালো বা খুব খারাপ, চিলিটা অর্ডার করেছিলাম। তো এর থেকে অন্য কোনো ডিশ মানে অক্টোপাসের মধ্যে অন্য কোনো ডিশ হলে ভালো হতো। যাই হোক, তারপর আমার পার্টনার বললো যে সব কিছু শেষে যদি একটু আইসক্রিম না হয় তাহলে কি জমে? হ্যাঁ, ঠিক কথা, সব কিছু শেষে আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা এসে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এক্সাইটেড হচ্ছে আমার পার্টনার, কারণ ওর সবচেয়ে বেশি ভালো লাগে আইসক্রিম, আর আমার ফ্লেভারটা ভালো লাগে ম্যাঙ্গো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো সবসময়।